পঞ্চায়েত অফিসের সামনে তুমুল বিক্ষোভ, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে র্যাফের ধাওয়া। শেষে পুলিশের গাড়িতে উঠে এলাকা ছাড়তে হলো পঞ্চায়েত প্রধানকে। French artistry in perfumes. Never let go. আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে এভাবেই বিক্ষোভের মুখে পড়তে হলো। জানি ব্যাপক উত্তেজনা ছড়ালো ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রামে। চাপের মুখে পড়ে শেষমেশ টাকা ফেরালেন পঞ্চায়েত প্রধান। ইসলামপুরের তৃণমূল পরিচালিত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম। অভিযোগ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তা পিছু 10,500 টাকা কাটমানি নিয়েছিলেন তিনি। নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে 10,500 টাকা ঘরে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনও প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। কিছু কিছু লোক 1300 ঘরের ভিতরে 100 ঘরের টাকা দিচ্ছে, সিরিফ 100 ঘরে। তোমরা দিছিলা? হ্যাঁ ওগুলাই নিতে আসছো? হ্যাঁ ওগুলাই। দিছো আবার নিচ্ছ যে? ঘর হয়নি তো কি করবো? কত করে টাকা দিচ্ছ? 10.5। কাটমানি অভিযোগের প্রেক্ষিতে চাপের মুখে নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। তার স্বামী আব্দুল হক তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন, তাকেও সরিয়ে দেয় দল। এই প্রেক্ষাপটে চাপে পড়ে তড়িঘড়ি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন পঞ্চায়েত প্রধান নুরি। এটা ঘরের টাকা ছিল, যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল। এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো? প্রশাসন ঠিক নিজে হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারির হাতে দিল। আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো। টাকা ফেরত দিচ্ছে মানেই তো সে চোর, টাকা নিয়েছিল। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, মানুষ যেভাবে প্রতিবাদ করছে, প্রত্যেকটা মানুষকেই বলবো নিজেদের অধিকার যেরকমভাবে জুনিয়র ডাক্তাররা যেভাবে প্রতিবাদ করে নিজেদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, সেরকম প্রত্যেকটা মানুষকে বলবো এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে গেলে রাস্তায় নামুন এবং নিজেদের অধিকার, যে আবাস যোজনা আছে যাই আছে, নিজেদের অধিকারটাকে আপনারা ছিনিয়ে নিন। মঙ্গলবার 204 জনের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।